মহান। তিনি আমার সূর্য ঢাল। তিনি আমার সূর্য ও ঢাল। তিনি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। তিনি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। আমি সিদ্ধতায় চলি, আমি তাই সিদ্ধতায় চলি, তাহারই অনুগ্রহে চলি, তাহার তাহারই অনুগ্রহে চলি, তাহারই সাহায্যে চলি। তাহারই সাহায্যে চলি। তাই তিনি আমার সর্বপ্রকার মঙ্গল করিবেনই করিবেন। তাই তিনি তিনি আমার আমাকে সর্বপ্রকার মঙ্গল করিবেই করিবে। আমি প্রভুর উপরে সর্বদা নির্ভর করি। আমি সর্বদা প্রভুর উপরে নির্ভর করি। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকিব না। আমার পরিবারও শুয়ে থাকিবে না। আমার পরিবারও শুয়ে থাকিব না। প্রভু আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন। প্রভু আমাদের আয়ুকাল পূর্ণ করিবেন। তিনি আমাদের তিনি আমাদের ভাণ্ডার সকল পূর্ণ রাখিবেন। ভাণ্ডার সকল পূর্ণ রাখিবেন। তারই সাহায্যে আমি তারই সাহায্যে আমি সুসমাচার সর্বত্র প্রচার করিব। সুসমাচার সর্বত্র প্রচার করিব। আর প্রভুর রাজ্যের মহিমা কীর্তন গাহিব। আর প্রভুর রাজ্যের মহিমা কীর্তন গাইব। আর প্রভু আমার সমস্ত প্রয়োজনীয় আর প্রভু আমার সমস্ত প্রয়োজনীয় যিশু নামে যোগাইবেন। যিশু নামে যোগাইবেন। প্রভু যিশু নামে, প্রভু যিশু নামে, যে নাম স্বর্গমর্ত পাতালের মধ্যে অতিশয় উচ্চীকৃত নাম, যে নাম সর্বমর্ত পাতালের মধ্যে অতিশয় উচ্চীকৃত নাম, যে নামের কাছে সমস্ত মাথা নত করে, যে নামের কাছে সমস্ত মাথা নত করে, সেই মহান প্রভু যিশু নামে সেই মহান প্রভু যিশু নামে আমি আমার শরীরে এবং আমার পরিবারের সকলের শরীরে আমি আমার শরীরে এবং আমার পরিবারের সকলের শরীরে যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস গ্রহণ করিলাম। যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্ট গ্রহণ করিলাম। ধন্য যিশু। অন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন 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 আমিন, হালেলুয়া। আমিন হালেলুয়া ধন্য যিশু আমিন আমেন আমেন ধন্য যিশু আমেন। আমেন আমেন হালেলুয়া ধন্য যিশু। আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি? এই কতদিন যাবত? বিশ্বাস বিশ্বাস আর ধার্মিকতা। এই যে উল্টা আবার তাহলে ঈশ্বরকে সম্মান প্রদান করা। আমরা নতুন সৃষ্টি হইলাম ঈশ্বরকে। ঈশ্বরের আগমন সম্পর্কে, আরে ঈশ্বরের আগমন সম্পর্কে আলোচনা। দূর, কেউ শোনে না। আবার এইরকম হলে পরে তাহলে কি কথা বলবো? দাদা কালকে আপনি অনেক নিয়ে আলোচনা করেছেন। Honor God by walking like the new creature he made you to be. আমরা যে নতুন সৃষ্টি হয়েছি সেই নতুন সৃষ্টির গুণাবলী দিয়ে আমাদের মহান পিতা ঈশ্বরকে সম্মান করি। কেন এত ভুল হচ্ছে কেন? শয়তান কি সকলের মন্তরে কাজ করতেছে যে যেন এই সমস্ত না শোনে? শয়তানকে কি কেউ প্রতিহত করতে পারছে না নাকি? মনে হচ্ছে এরকমই। তাহলে এই জিনিসটাই যদি না শোনেন তাহলে আপনি কি করে বিজয় জীবন যাপন করবেন? কি করে আপনার জীবনে রোমীয় 5 অধ্যায় যে এই পদ কি করে সিদ্ধ হবে? পড়ো রোমীয় 5 অধ্যায় 17 পদ। কি করে সিদ্ধ হবে? তাহলে তো আপনি 2 টাকা সুটকেসের মতন সর্বদা ভেঙে পড়বেন। রোমিও তার 5 অধ্যায় 17 পদ। কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরেক ব্যক্তি দ্বারা যীশু খ্রিস্ট দ্বারা যারা অনুগ্রহে ও ধার্মিকতা দানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। রাজত্ব করবেন? কারা রাজত্ব করবে? যারা নাকি ধার্মিক। তা আপনি তো জানেনই না যে আমরা কোনটা নিয়ে আলোচনা করছি। আগমনের কথা, বিশ্বাসের কথা।
এটা তো সোজা কথা, কিন্তু টাইটেলটাই যদি আপনি না জানেন তাহলে পরে আপনি কি করবেন? আবার বলেন, কি নিয়ে আলোচনা করছে? আমি নতুন সৃষ্টি, আমার গুণাবলী দিয়ে ঈশ্বরকে সম্মান করব। আমি বলছি, এক্স্যাক্টলি তাই। আমরা যে নতুন সৃষ্টি হয়েছি সেই গুণাবলী দিয়ে ঈশ্বরকে সম্মান করব। সকলে বলেন, এরপরে যেন আর ভুল না হয়। আমরা নতুন সৃষ্টি হয়েছি তার গুণাবলী দিয়ে আমরা যে নতুন সৃষ্টি হয়েছি এর গুণাবলী দিয়ে ঈশ্বরকে সম্মান করব। ধন্য যিশু। আচ্ছা, আমেন। আমেন। তাহলে এই গুণাবলী দিয়ে যদি আমাদের সৃষ্টি করতে হয়, আমাদের তাহলে আবার যাই, আমাদের অরিজিনাল মানে বাইবেল ভার্স, প্রথম বাইবেল ভার্সটা কোন জায়গায় ছিল? যিনি জানেন তিনি হাত তুলে পড়েন। কেউ জানেন না? দ্বিতীয় তাহলে পিতর দেখেন, অধ্যায় 1 থেকে আমি 4। আমি আপনাদেরকে শেখালেও কোনো লাভ হবে না, কারণ এমনিভাবে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন জাস্ট প্রচার শোনার জন্য আর মনে না রাখার জন্য। তাহলে আপনি আপনি আপনার কি একটুও ঈশ্বর ভয় হয় না যে আপনি যদি এটা না বোঝেন আর আগমন যদি মিস করেন তাহলে কই যাবেন? কই যাবেন? আমি অনেক ধৈর্য ধরছি এতদিন, দেখেন একটা সাবজেক্ট নিয়ে 3বার 4বার জিজ্ঞেস করছি, আমি অন্য কোনো সাবজেক্টে যেতে পারছি না, কারণ আপনি বুঝছেনই না। আপনি যদি আগমনে মিস করেন তাহলে তো আপনি সোজা আগুনের মধ্যে পড়বেন সারা জীবন। প্রভু আসছেন নাকি চান আমি প্রার্থনা করব যে যারা এগুলো মানে এই বিশ্বাস করবেন না যে প্রার্থনা করব, বলেন, উত্তর দেন, যে যেন আপনি এখনই প্রভুর কাছে চলে যান? প্রার্থনা করব? উত্তর দেন, কোনটা চান? না, না না, তাহলে কারণ আপনাকে তো বাঁচাতে হবে, আপনাকে তো বাঁচাতে হবে, কারণ ঈশ্বর তো সেই দায়িত্ব দিয়েছেন যেন আপনি বাঁচেন, আপনি স্বর্গে যান। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 1 থেকে 4 পদ, এবং সেইখান থেকে আমরা আজকে অন্য দিকেও যাব কিছু। আমি যা দেখছি যে এই, কারণ আমি যে ধার্মিক, আপনি যদি ধার্মিক না বোঝেন আপনি কিচ্ছু পাবেন না, জাস্ট আপনি ওই গতানুগতিক জীবনে থাকবেন, কিচ্ছু পাবেন না। এখানে বলছে আমাদের সহিত ত্রাণ সিমন পিতর, যীশু খ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন। এখন আপনি যদি সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হন তাহলে আপনি আগমনে যাবেন, তাহলে আপনি জীবনে রাজত্ব করবেন, আপনি সব কিছুতে রাজত্ব করবেন, আপনার কোনো চিন্তা থাকবে না, কারণ আপনি ধার্মিক, আমরা ধার্মিক, রাজত্ব করব। কেন রাজত্ব করব? আমরা 1 করিন্থীয় 3 অধ্যায় 22 পদ, কেননা সকলেই তোমাদের। এটা কাদের জন্য? আপনি যদি ধার্মিক এইটাই না মনে রাখতে পারেন, আমরা যে ঈশ্বরকে সম্মান দেব, ঈশ্বরও আমাদেরকে সম্মান দেন, কারণ এটা হচ্ছে কাভানেন্ট, এটা হচ্ছে একটা নিয়ম। এই নিয়মে কিন্তু আমি দেখব, আমি আরো কিছুদিন হয়তো ধৈর্য যদি লাগে ধৈর্য ধরবো, কারণ এইটা যদি না হয়, হয় আপনি আগমনে যাবেন এবং আপনি বেঁচে থাকবেন 120 বৎসর, যদি প্রভু না আসেন আমরা বেঁচে থাকবো, হালেলুয়া। আর যদি আপনি এগুলো না মনে রাখতে পারেন তাহলে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আগে স্বর্গে চলে যেতে চান কিনা। যে কোনো একটা বিষয় আপনাকে ডিসিশন নিতে হবে। তাহলে
হয় আপনি যদি ডিসিশন নিতে না, আপনি যদি আগে না যেতে চান স্বর্গে, তাহলে আপনি যে ধার্মিক সেই বিষয়ে আপনাকে প্রভুর সঙ্গে একাত্মভাবে থেকে, এবং এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো কি আর কেউ শুনেছেন কখনো? এই যে যে কতদিন যাবৎ যা বলছি, এই মানে শেয়ারিং, প্রচার তো না, শিক্ষা, এগুলো কি আর শুনেছেন একবারও দুবারও, না কি না আর কেউ শোনেনও নাই? শুনেছি মানে আঙ্কেল, ইউটিউব শুনেছি। চালিয়ে শুনেছেন? বাবা শুনেছি। তাহলে যদি শুনেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি ধার্মিক, কারণ ঈশ্বর আপনার জীবনে আপনাকে এত শীঘ্রই স্বর্গে নিতে চান না। তিনি চান যেন আপনার জীবন দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। তাহলে যদি আমাদের জীবন দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হতে হয়, আমাদেরকে, গতকালকে বলেছি, ডক্টর লিলিয়ান বি গোমেজ তিনি বলেছেন যে যদি আমার প্রার্থনার উত্তর না হয়, আমি নিজেকে পরিবর্তন করি। তার মানে কি? আমি ঈশ্বরের বাক্য অনুসারে খুঁজতে থাকি যে আমার কোথায় কোথায় পরিবর্তন হতে হবে। তাহলে প্রথম পরিবর্তনই হচ্ছে যে আমি ধার্মিক, আমি ধার্মিক। কিন্তু এই প্রথম পরিবর্তনই আপনারা এখনো উঠে আসতে পারছেন না। আপনারা মুখে বলছেন ধার্মিক, কিন্তু কিভাবে আমরা ঈশ্বরকে সম্মান দেব, আপনারা বাইবেল ভার্স মনে রাখতে পারছেন না। আপনারা বলছেন যে আমি তো মুখস্থ রাখতে পারি না। কেন পারেন না? আপনাকে তো কেউ মুখস্থ করতে বলে নাই, আপনাকে বলছে পড়তে। তারপরে কি হবে? কারণ আপনি যখন ধার্মিক, তখন খ্রিস্টের মন আপনার আছে। তখন খ্রিস্টের মন যদি থাকে, তাহলে খ্রিস্ট কি ভুলে যায়? উত্তর দেন। না, খ্রিস্ট ভুলে যায় ভুলে না। যায়? তাহলে আপনিও ভুলবো না। বাইবেল বলছে, প্রথম যোহন 4:17 শেষ লাইন, যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব। বাইবেলের পদগুলো কি সকলে লিখছেন, যেগুলো বলছি? হ্যাঁ লিখছি। ধন্যবাদ। প্রথম জন, যিশু যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব। তাহলে এখন যিশু আছেন স্বর্গে। যিশু যেমন আছেন, যিশু কি আপনাকে আমাকে ভুলে যান? আপনি যখন অসুস্থ হন, আপনার যখন অসুবিধা থাকে, আপনি যখন প্রার্থনা করেন, যিশু কি আপনাকে ভুলে যান? আচ্ছা আচ্ছা, এত লোক, 850 বিলিয়ন লোক, আর 8.5 বিলিয়ন লোক আমরা একটু ভুলে যাই, এরকম ভোলে যিশু? না, না, কখনো জান না। তাহলে যিশু যদি না ভোলে, আমরা কেন ভুলবো? এক সময় আমরা ভুলে যেতাম, ধার্মিকতার পাওয়ার আগে আমরা ভুলে যেতাম, আমরা আমাদের ইচ্ছা মতন চলতাম। কিন্তু এখন আমরা ভুলি না। কি ভুলি না বলেন তো? কোনটা ভুলি না? ঈশ্বরের বাক্য ভুলি না। কোনটা ভুলি না বলেন, উত্তর দেন। বাক্য। ঈশ্বরের বাক্য ভুলি না। কেন ভুলি না? বাইবেলে কোন জায়গায় আছে কেন ভুলি না? কারণ বাইবেল, আমি যিহোশীয় 1:8 আমি বাইবেল পড়ি, ধ্যান করি, আর এই যে ঈশ্বরের বাক্য যে শেয়ারিং হয়, রোমিও 10:17, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু, ফ্রম দ্য শ্রবণ হেতু, বারবার শোনার জন্য আপনার বিশ্বাস, আমার বিশ্বাস বাড়ছে। তাই কি বাড়ছে? সকলেই আমাদের, দেখলেন, সকলেই আমাদের। কোন জিনিসটা বাকি আছে? আপনার সন্তানের লেখাপড়া হয় না, আপনার টাকা পয়সার অভাব, আপনার চাকরির অভাব, আপনার অসুস্থতার প্রবলেম, সকলেই আমাদের। কেন আমাদের? এখানে বলছে, পৌল কি আপোলো কি কৈফা কি জগৎ, যে কোনো ঈশ্বরের লোক সকলে। কৈফা কৈফা মানে কি? কে বলতে পারে কৈফা কি? কৈফা মানে কি? হ্যাঁ, সেবাস্টিন? কৈফা মানে হলো পিতর। পিতর, পিতর।
পিতর। তোর হে বলছি। পৌল কি পিতর কি জগৎ কি জীবন, কি জীবন, কোনটা আমাদের জীবন? এই যে জগতের জীবন, অনন্ত জীবন, সবকিছু জগতের জীবন, সব আমাদের। তাহলে জগতের জীবন যদি আমাদের হয়, আমাদের কোনো চিন্তা আছে? বলেন, সব তো আমাদের কে দিয়েছে? সব আমাদের। প্রভু যদি যিশু আমাদের হয়, আমাদের কোনো তো চিন্তা নেই, কারণ আমার মন প্রভুতে সুস্থির। যিশাইয়া 26 অধ্যায় 3 পদ। আমার মন প্রভুতে সুস্থির, আমি বিশ্বাস করিয়াছি, আমি বলিয়াছি, আমি যাহা শুনিয়াছি আমি তাহা বলিয়াছি, ঈশ্বরের বাক্য শুনিয়াছি, ঈশ্বরের বাক্য বলিয়াছি, সব আমাদের। তাহলে এখন এইটা জীবন আমাদের হতে গেলে আমাদের একটা বিশ্বাস লাগবে। তাহলে এই বিশ্বাসটা কে বাড়ায়? দেখেন, চলেন আমার সঙ্গে, আমি এটা নিউ লিভিং ট্রান্সলেশনে পড়ব, একটা লাইন পড়ব। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। উই ডু দিস by keeping our eyes on Jesus, the champion who initiates and perfects our faith. তাহলে আমার বিশ্বাসটা কে বাড়াবে? উই ডু দিস, আমরা এটা করি কি করে? by keeping our eyes on Jesus. তা আপনার দৃষ্টি যদি জিসাস যদি হয়, তাহলে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য যদি হয় যিশুর রক্ত, যিশুর রক্ত যদি হয় পবিত্র আত্মা, যদি পবিত্র আত্মা হয়, তাহলে আপনি সেই বিশ্বাস আমার বাড়বে। আর যদি বাড়ে, তাহলে আমরা কেমনে বাড়লো? যে তার দিকে দৃষ্টি রাখলাম। তিনি কে? দ্য চ্যাম্পিয়ন। পরের লাইন বলছে দ্য চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন বোঝেন? ফার্স্টের উপরে, জানেন কেউ চ্যাম্পিয়ন? মাইক খোলো, একটু কথা না বললে বুঝতে পারবে না, কারণ আমি তো এটা প্রচার করছি না, হ্যাঁ, শেখাচ্ছি। সবার আমি মাইক জানি। খোলা। চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন সবাই যদি হয়, তাহলে কি তিনি কি করেন? কিসের চ্যাম্পিয়ন? হু ইনিশিয়েটস অ্যান্ড পারফেক্টস আওয়ার ফেথ। যিনি নিজে বিশ্বাসটা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আর বিশ্বাসটাকে সিদ্ধ করছেন। গীতসংহিতা 116 একটু আগে পড়লাম, যাহারা সিদ্ধতায় চলে। কোন সিদ্ধতা? আপনার দৃষ্টি হলো খালি আমি পাপ করি না, ও পাপ করছি কিনা, এই করছি কিনা, না না, সেই সিদ্ধতা না। কারণ আপনি যখনই এই বিশ্বাসে চলবেন, অটোমেটিক্যালি পাপ হবে না, অটোমেটিক্যালি পাপ হবে না। কিন্তু উল্টাটা করি আমরা করি সিদ্ধতা। ওরে বাবা, আমি কি পাপ করলাম, আমি কি পাপ করলাম, আমি কি পাপ করলাম। কিন্তু আমার দৃষ্টি যদি ঈশ্বরের দিকে থাকে, প্রভু যিশুর দিকে থাকে, who initiates and champion my faith, who is the initiator and champion, who is the champion and perfect, আমার বিশ্বাস দৃঢ় করছেন তিনি। চিন্তা করেন, তাহলে আমার জগৎ আমাদের। আপনি জগতে যা বলবেন তাই হবে। এটা কার জন্য হবে? ধার্মিকের জন্য হবে, আমার অন্যের জন্য হবে না। অন্যের জন্য হবে না, অন্যরা বলুক না। ওই যে মানে প্রেরিতে আছে না, যে যেখানে আমি পৌলকেও যিশুকেও চিনি, পৌলকে চিনি, তোমরা কারা? ওরাও যিশু নাম বলছে, কোনো লাভ হচ্ছে না। শয়তান ওদের উপরে লাফ দিয়ে পড়লো, ওদের কাপড় চোপড় ছিঁড়ে ফেললো। জানেন এই গল্প? সেবাস্টিন বার করো। সৌরভ তো বোধহয় নাই, কারণ সৌরভ আজকাল আর আসে না মনে হয়। যাই হোক, সেবাস্টিন বার করো প্রেরিতে। যে সাধু পৌলকেও চিনি, যিশুকেও চিনি, সাধু পৌলকে চিনি। তাদের জন্য এইটা না। এখন আপনি যদি না বোঝেন যে আপনি এই অবস্থায় যাবেন, তখন তো হবে না।
আপনাকে বুঝতে হবে যে আমি কিভাবে আমি যিশুকে, আমার প্রভুকে আমি কিভাবে সম্মান করব, কিভাবে সম্মান করব। পেয়েছো? হ্যাঁ, পেয়েছি, পড়ি। পড়ো। প্রেরিত কত প্রেরিত বলে দাও। 19 অধ্যায় 13 থেকে পাঠ করছি এখানে। আর কয়েকজন পর্যটনকারী যিহুদি ওঝাও দুষ্ট আত্মা বিশিষ্ট লোকদের কাছে প্রভু যিশুর নাম জপ করিতে প্রবৃত্ত হইয়া বলিতে লাগিল, পৌল যাহাকে প্রচার করেন সেই যিশু দিব্য দিয়া তোমাদিগকে বলিতেছি। আর স্কিবা নামের একজন যিহুদি প্রধান যাজকের 7 পুত্র ছিল, তাহারা এই প্রকার করিত। তাহাতে দুষ্ট আত্মা উত্তর করিয়া তাহাদিগকে কহিল, যিশুকে আমি জানি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কে? আমেন। তোমরা কে? আচ্ছা, এখন এখানে শেখার বিষয় কোনটা? শয়তান বলে দিব্য দিয়ে বললাম, যিশু নামে বললাম না। যিশু কি বলেছেন যোহন 14 অধ্যায় 13 পদে, যে আমার নামে দিব্য দিয়া যা বলবে আমি তা করব? কি বলেছেন? কার মনে আছে? যোহন 14 অধ্যায় 13 পদ। কি সব মাইক বন্ধ? ওখানে বলা দেখেন, আছে, আমার নামে যা কিছু যাচনা করবে আমি দিয়ে করব। সেন্টেন্স তো পূর্ণ হলো না। আমার নামে যা কিছু আমার নামে আমার কাছে যাহা কিছু যাচনা করিবে তা আমি তোমাদিগকে দিব। হলো না, হলো না। আর আমার নামে আমার কাছে কিছু যাচনা করিবে, তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। অভিমানিত হন। আমেন। তাহলে এখন শয়তান কি করে জানেন? শয়তানও বাইবেল জানে। শয়তান জানে অল্প অল্প বাইবেল। সে ওই যে আপনি লুক 4 অধ্যায় 18 পদে দেখবেন, 18 পদ না, 4 অধ্যায় যখন যিশুকে পরীক্ষা করছে, গীতসংহিতা 91 পুরোটা কোট করছে না। তা আপনি যদি বাইবেলটা পুরো কোট না করতে পারেন তাহলে আপনি প্রতারিত হবেন। যদি না কোট করতে পারেন, মুখস্থ ছেড়ে দিন, বাইবেল খুলুন, বাইবেল খুলে বলুন, যেন আপনি ঈশ্বরের বাক্যকে সম্মান দেওয়া। আপনি যখনই একটা ওয়ার্ড বাদ দিলেন, একটা কমা বাদ দিলেন, একটা ফুল স্টপ বাদ দিলেন, বাংলায় যদি পড়েন তয় চন্দ্রবিন্দু তাহার বলতে বি করলেন, আপনি ঈশ্বরকে সম্মান দিলেন না। দেখলেন কোথায় আপনি মিস করেন? বরং এইগুলো হলো সবচাইতে বড় পাপ। আমি এর মধ্যে হয়তো কিছু দিনের ভিতরেই প্রেইজ কি আর ওয়ারশিপ কি এই দুটো নিয়ে বোঝাবো। প্রশংসা কি আর ওয়ারশিপ। ওয়ারশিপ মানে হচ্ছে সম্মান। এই দুটো আলাদা জিনিস। তাহলে কারণ আমরা সকলে বলি ওই প্রেইজ অ্যান্ড ওয়ারশিপ, তার মানে আমরা বুঝি হলো গির্জার আগে যে গানগুলো হয়, বাজনা বাজানো হয়, এইটাই সব প্রেইজ অ্যান্ড ওয়ারশিপ। দ্যাটস অনলি এ পার্ট। কিন্তু সেটা কিভাবে প্রেইজ অ্যান্ড ওয়ারশিপ হয় সেটা আপনাকে বুঝতে হবে। প্রেইজ কি, ওয়ারশিপ কি, দুটো সম্পূর্ণভাবে আলাদা জিনিস। প্রত্যেকটার একটা করে বেনিফিট আছে। তাহলে এখানে বলছে যে দিব্য দিয়া বললাম, দেখলেন? অনেকে বলে যিশুর দোহাইতে বলছি, ভুলেও এই প্রার্থনা করবেন না, কারণ এগুলো হলো শয়তান আপনাকে দিয়ে প্রার্থনা করাচ্ছে। শয়তানও প্রার্থনা করতে জানে, কারণ আপনাকে দিয়ে যদি শয়তান ভুল প্রার্থনা করাতে পারে তাহলে ওই প্রার্থনা তো ঈশ্বরের কাছে যাবে না। কারণ ঈশ্বর হলো একটা নিয়ম করে দিয়েছেন, চ্যানেল। আপনি ওই চ্যানেলের মধ্য দিয়ে যদি আমাদের প্রার্থনা না যায়, সেই চ্যানেলটাই হচ্ছে ঈশ্বরের বাক্য। এই বাক্যের মাধ্যমে যদি আমাদের প্রার্থনা না যায় তাহলে ওই প্রার্থনার কখনো কোনো মূল্য নাই। কিন্তু আপনি শুনেছেন, আপনি পুরো সেন্টেন্স পড়তে পারলেন না, মুখস্থ যদি বলেন তাহলে পুরো সেন্টেন্স বলতে হবে। আমার কিসের সেই পুরো সেন্টেন্স আবার বলেন, পড়েন, যোহন 14 অধ্যায় 13 পদ পড়েন, সকলে বাইবেল খুলে বলেন,
মুখস্থ কেউ বলবেন না, কারণ মুখস্থ যদি বলেন, শয়তানও আপনাকে যখন আপনি বিপদে পড়বেন তখন আপনাকে বলবে এইবার তুমি মরবে, কারণ বাইবেলে লেখা আছে একবার মৃত্যু ও জীবন, পুরোটা বলবে না, তখন আপনি ভয় পেয়ে যাবেন। সকলে পড়েন, যোহন 14 অধ্যায় 13 পদ পড়েন সকলে, আমরা সকলে পড়ি, বাইবেল বার করি, যখন বাইবেল বার হবে তখন, এখন না, বা আমার সঙ্গে সঙ্গে পড়েন, আমি বলি আমার সঙ্গে সঙ্গে বলেন, নতুবা শোনা যাবে না ভালো করে। আর তোমরা, তোমরা আমার, নাম না আমি বলছি, আমার পরে পরে বলতে হবে, শৃঙ্খলা। আর তোমরা তোমরা আমার নামে আমার নামে যাহা কিছু যাচনা করিবে, যাহা কিছু যাচনা তাহা আমি সাধন করিব, সাধন করিব, যেন পিতা পুত্রে যেন পিতা মহিমান্বিত হন। 14 পদ, যদি আমার নামে যদি আমার আমার কাছে কিছু নামে যাচনা করো, আমার কাছে করো, তবে আমি তাহা করিব। তাহা আমি করিব। তবে আমি দেখলেন? তাহা তবে তাহলে আমি তাহা করব। মহিমান্বিত বলো, পিতা পুত্র মহিমান্বিত হবে। চুপ, আর ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না। আমি যখন বলছি তখনই যারা বলতে পারবেন, তারপরে এটা এখানে অন্য ক্লাস না, কারণ এটাও যদি আপনি ওয়ার্শিপ যখন হয় সেটা একটু বুঝিয়ে দেই, কেন আমি রাগ হই যখন আপনারা ঘরের কথা বলেন। কারণ ওয়ার্শিপের সময় আপনি যদি ঘরের কথা বলেন, আপনি প্রভুকে অসম্মান করছেন। এই যে আমরা অনার গড, প্রভুকে আপনি যে নতুন সৃষ্টি, আপনি ঘরের কথা বলেন, আপনি বকাবকি করেন ঘরের, যেটা শোনা যায়, আপনি প্রভুকে অসম্মান করছেন। এবং আমি তখন আপনাকে সহ্য করব না, কারণ প্রভুও সহ্য করবেন না। প্রভু, যদি আপনি ক্ষমা চান, প্রভু ক্ষমা করবেন, কিন্তু রিপিট করতে পারবেন না। কেন পারবেন না? কেন পারবেন না? আপনি কেন পাপ আমরা করি না? কেন আমরা পাপ করি না? চলেন, পাপ করি না কেন? প্রথম যোহন 5 অধ্যায় 18 পদ, আমরা জানি যে কেহ ঈশ্বর হইতে জাত। আপনি কি ঈশ্বর হইতে জাত ধার্মিক হয়েছেন? আমরা কে কে আমরা ঈশ্বর হইতে জাত? এককালে পাপ করতাম, মাঝে মাঝে পাপ করতাম, কিন্তু এখন ক্রমাগত, আগে যদি দিনে মনে করেন কেউ 10টা পাপ করে, তাহলে এখন আস্তে আস্তে কমতে কমতে এমন টাইম এসে যাচ্ছে একটাও পাপ হয় না। যে কেন কেন হয় না? কারণ আমি সজ্ঞান, আমি ঈশ্বর হইতে জাত। আগে পাপ হতো, এখন আর পাপ করতে চাই না। সে আপনাকে, কিন্তু সে ঈশ্বর হইতে, সে আপনাকে রক্ষা করে এবং সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না। ইংরেজি বাইবেলে আছে, সেখানে আপনার যে ইভেল ক্যানট টাচ, শয়তান টাচ করতে পারে না। আর শয়তান যদি টাচ না করতে পারে, তাহলে আমাদের অনেক রকমের বিপদ আপদ থেকে আমরা মুক্ত থাকব, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত থাকব। তবে অবশ্য সব রোগ পীড়া ব্যাধি খালি এই পাপের থেকে না, অন্যভাবে আসে, সেটাও আবার অন্যভাবে অনেক কিছু আছে। যাই হোক, ওই ডিটেলসে আজকে আমি যাচ্ছি না। আপনি যখন ধার্মিক, ঈশ্বর আপনাকে কেন ধার্মিক বলছেন? বলতে পারেন কেন আপনাকে ধার্মিক বলেছেন? বাইবেলের কোনো পদ দিয়ে কারোর মনে আসে? হয়তো মনে আসা একটু অসুবিধা হতে পারে, চলুন আমার সঙ্গে। কেন আপনাকে ধার্মিক বলেন? আপনি যে ধার্মিক, এটা কেন? গণনা পুস্তক, গণনা পুস্তক
আমরা একটা ঘটনা জানি যে বালাক রাজা সে বিলিয়াম ভাববাদীকে নিয়ে আসলো অভিশাপ দেওয়ার জন্য। এবং এই বিলিয়াম সে তাকে বলল যে আমি তোমাকে অনেক টাকা দেব। বালাক রাজা বললেন অনেক টাকা দেব। আর বিলিয়াম টাকার লোভ সামলাতে পারল না। একইভাবে অনেক খ্রিস্টিয়ান আছে, ঈশ্বর টাকা দেন আর টাকার লোভ সামলানো যায় না। তারপরে যখন ঈশ্বর টাকা দিচ্ছেন, তারপরে যদি অন্যায় টাকাও আয় করতে হয়, সেদিকেও পিছপা হয় না। অন্যায়ভাবে যদি কাউকে টাকা দিয়ে চাকরি লাভ করা যায়, তাতেও পিছপা হয় না। তারা জানে না যে ঈশ্বরের টাকা তারা মানুষকে দিচ্ছে, যে লোকটা টাকা ফেরত দেবে না সে তাকে চাকরির প্রলোভন দেখিয়েছে, শয়তান তার মধ্যে দিয়ে কাজ করেছে, সে তাকে বিশ্বাস করে টাকা দিয়ে দিয়েছে। বেশ কয়েকজন এর ভিতরে দুজনের কথাই বোধহয় শুনেছি। কেন পাপ হচ্ছে? এই টাকা কার? আপনি যে টাকাটা দিয়ে দিলেন একজন লোককে চাকরির জন্য, যে আপনাকে চাকরি দেবে, এই টাকা কার? কার টাকা? আপনার টাকা? তবে প্রভু যিশুর টাকা যদি হয়, আপনি যদি সেই ধনেও যদি, কারণ বাইবেলে কি লেখা রয়েছে? বাইবেলে কি লেখা রয়েছে? বাইবেলে কি লেখা রয়েছে দেখেন, যে কিভাবে আপনি সম্মান করবেন। হিতোপদেশ 3 অধ্যায় 9 পদ, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে। নিজেকে যে প্রভু যে আমাদেরকে যে ধন দিয়েছেন, আপনি মানুষকে টাকা দিচ্ছেন চাকরির জন্য, কিন্তু আপনি দশমাংশ দিচ্ছেন না, তাহলে আপনি সম্মান করছেন? আপনি শয়তানকে সম্মান করছেন। আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে আপনি দশমাংশ দেওয়ার সময় হিসাব করছেন যে আমার টাকাটা কমে যাবে, কিন্তু আপনি ঈশ্বরের বাক্যকে অনুসারে চলছেন না। আপনি বলছেন এই টাকা আমার, কিন্তু আপনি সম্মান করছেন কিসে? আপনি সম্মান করছেন আপনি মানুষকে দিতে হবে, কাউকে ধার দিয়ে দিলেন যে নাকি টাকা দেবে না, তার মুখের কথায় বিশ্বাস করে দিয়ে দিলেন। কিন্তু ঈশ্বর যে বলছেন যে যদি তুমি দশমাংশ দাও, আমি তোমাকে, মালাখিতে বলছেন, আমি তোমাকে আকাশ মণ্ডল, কি বলেছেন? বার করো, আকাশের ধান দিয়ে আসে। বার করো, পড়ো পড়ো পড়ো। আপনি সেটা বিশ্বাস করছেন না। পড়ো তাড়াতাড়ি। আমি আকাশের বাতায়ন খুলে দেব। এই যে আবার মুখে মুখে কথা বলছে, তোমরা আকাশের বাতায়ন খুলে দেব। যেগুলো নাই, শয়তান কিভাবে চালাচ্ছে দেখেন। এই যে আপনি যে বলছেন ধার্মিক, আপনি যে বলছেন আপনি তাড়াতাড়ি স্বর্গে যাবেন না, আপনার এই সমস্ত ভুলের জন্য আপনি তাড়াতাড়ি স্বর্গে চলে যাবেন। আকাশ উন্মুক্ত করিয়া বাইবেল খুলে পড়ুন, কেউ মুখস্থ বলবেন না, বারবার বলছি, এটাও শিখুন। তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে। আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, যা বাইরে সদাপ্রভু পান। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি। একটু দাঁড়াও, 1 মিনিট। কে বলল আকাশের বাতায়ন? প্রভুর কাছে ক্ষমা চাও। যদি তাড়াতাড়ি স্বর্গে না যেতে চাও, তাহলে প্রভুর কাছে ক্ষমা চাও। আজকে আমি কঠিন হচ্ছি, কারণ ঈশ্বরের বাক্যকে অসম্মান করা মানে আমি এগুলো সহ্য করব না। ঈশ্বরের বাক্যকে যারা অসম্মান করে, আমি তাদেরকে সহ্য করি। আর নতুবা তোমরা যারা এরকম করবা, তারা ঠিক আছে, তারা তাড়াতাড়ি স্বর্গে চলে যাবা, আমি বলে দিলাম। ঈশ্বরের বাক্য নিয়ে ছিলিমিলি খেলা। বাক্য খোলো,
পড়ো। আকাশের বাতায়ন সকল, আকাশের অমুক সকল ইত্যাদি একটা জাস্ট বলে দিলাম। খেলতে আসছো ঈশ্বরের সঙ্গে। আজকে আমি কঠিন হচ্ছি, কারণ এই কঠিন না হলে পরে তাহলে পরে ঈশ্বরের আশীর্বাদ আসবে না। ঈশ্বরের বাক্য যদি মুখস্থ বলতে হয় তাহলে একেবারে নিশ্চিত যে আমি ঈশ্বরের বাক্য জানি। আর যদি না জানি তাহলে আমি ঈশ্বরের বাক্য না খুলে পড়ব না। কারণ ঈশ্বর, প্রভু যিশু এটা কেন বলছি, কেনেথ হেগিন সাহেব প্রার্থনা করছেন, কিন্তু যিশু বলছেন যে প্রার্থনা করবে না, কারণ আমি তাকে সুস্থ করব না, তাকে আমি স্বর্গে নিয়ে যাব। কেন? কারণ আমি তাকে এতদিন সময় দিয়েছি, সে আমার কথা শোনে নাই। প্রভু আপনাকে নেবেন না, এখনো নেবেন না, আমি বলছি নেবেন না, কিন্তু আপনি ঈশ্বরকে সম্মান দিতে চেষ্টা করেন, আপনি ধার্মিক। এখানে কি লিখেছে? তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া, বাতায়ন হইল জানলা আর দ্বার হইল দরজা। কোনটা কত রকম শয়তান চালাচ্ছে, এখানেও শয়তান উপস্থিত। অনেকের মধ্যে শয়তান কাজ করছে, কারণ তারা প্রভুর পথে থাকছে না। আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আপনি যদি বলেন যে না, আমি এখন এইগুলো শুনেছি, আমি আসবো না, আপনি রক্ষা পাবেন না। বরং আপনি এখানে রেগুলার আসলে আপনি রক্ষা পাবেন। আপনি ঈশ্বরের আগমনে যাবেন, প্রভু যিশুর আগমনে যাবেন, আপনি তাড়াতাড়ি মরবেন না। কিন্তু অনেকে যদি এখন শয়তান কিন্তু এটাও চালাবে, অনেকে বলবে যে উনি আজকে এরকম একটু কথা বলেছেন, ঠিক আছে আমি আসবো না। এসেন না, দেখেন আপনি কয়দিন বাঁচেন। কোনো ভয় দিচ্ছি না, কারণ শয়তান ওইটা চালাচ্ছে। সুতরাং আমাদেরকে নত হতে হবে, আমরা ঈশ্বরের বাক্যের কাছে নত হতে হবে। কেন নত হব? কেন নত হব? তার কারণটা কি? দেখেন বাইবেল কি বলছে। প্রথম পিতর, আমি একটাও যেতে পারতেছি না, কারণ আপনারা সবাই বাইবেল বললেই একটা উল্টাপাল্টা এখনো কথা বলছেন। প্রথম পিতর সেখানে কি বলছে? 5 অধ্যায়, সেখানে বলছে অতএব 6 পদ, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। সম্মান করতে গেলে আগে নত হও। তার মানে ঈশ্বরের বাক্য ঠিক মতন যেন তিনি উপযুক্ত সময় তোমাদিগকে উন্নত করেন। তিনি আপনাকে উন্নত করতে চান, তিনি আপনাকে অনেক উপরে নিতে চান, তিনি আপনাকে তার মনের মতন করে গড়তে চান। ক্লাসে যখন শিক্ষক একটু বকে, তার মানে যদি কোনো ছাত্র যদি তারপরে আর না আসে, তাহলে সেই ছাত্র আর কোনোদিন পাশ করতে পারে না। সুতরাং কেউ অন্যভাবে নেবেন না, আমি বকছি না, কেউ আমি প্রার্থনা করব না, বরং আমি প্রার্থনা করব আমরা প্রত্যেকে যিশুর আগমনে যাব। আমেন, আমেন। আপনি যেন আগমনে যান। আপনাকে না দিয়ে আমিও যেতে চাচ্ছি না। তারপরে দেখেন মালাখিতে, তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা, আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভৎসনা করি। তার মানে কি? আপনার জমিতে আপনি যে কোনো কাজ করবেন, আপনার প্রমোশন, খালি প্রমোশন হবে। আমার জীবনে হয়েছে। আজকে আপনি বলবেন আপনি এতটা করেছেন। আমি করেছি, প্রভু করেছেন। কেন? ওয়ার্শিপ, দশমাংশ, নত হওয়া, ধার্মিক। আমি ধার্মিক সর্বদা। আমার মধ্যে যিশু বাস করেন, আমি রাজত্ব করব। তাহলে এই জন্য বলছে গ্রাসককে, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আর সর্বজাতি তোমাদেরকে ধন্য বলিবে, কেননা তোমরা প্রীতিজনক দেশ হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। দেখলেন? আপনি দশমাংশ দেবেন না, কিন্তু আপনি চাকরির জন্য অন্য জায়গায় টাকা দেবেন, পরে বলবেন একটু প্রার্থনা করে দেন। চিন্তা করতে পারেন। আচ্ছা, আমরা সেই গণনাতে যাই। কেন
কেন আপনাকে তিনি ভালোবাসেন সেই গণনা, যেটা বালাকের কথায় বললাম যে টাকা দেবে, টাকা দিয়ে তারপরে করবে। দেখেন, যা গণনা পুস্তক 23 অধ্যায়, কিন্তু এই যে টাকার জন্য লোভ করলো, এই লোভের জন্য বিলিয়ম কিন্তু ভাববাদী ছিলেন, ঈশ্বরের ভাববাদী, নিযুক্ত ভাববাদী, কিন্তু কি হয়ে গেল? বলল তার মৃত্যু যেন ধার্মিকের মতন হয়, কিন্তু ধার্মিকের মতন হলো না। এই ভুল করার জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা ভুল করব না। আমরা যদি ভুল বুঝি নাই, এখন থেকে চেষ্টা করব যে প্রভুকে কি করে আমরা সম্মান দিতে পারি, ভুল করব না। তাহলে এই বিলিয়াম শেষ পর্যন্ত ছোড়ার আঘাতে মারা গেল। চিন্তা করতে পারেন, ঈশ্বরের লোক এইভাবে মারা যাওয়ার কথা ছিল না। সে কিন্তু প্রার্থনা করেছে, দেখেন 23 অধ্যায় 10 পদ, ধার্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হোক, কিন্তু হয় নাই। সে ধার্মিকতা রক্ষা করতে পারে নাই। অর্থের প্রতি লোভ। আপনার জীবনে যদি আপনি জগতে আপনার যদি টাকা পয়সা, নিজের টাকা পয়সার প্রতি আপনার লোভ থাকে, ধার্মিকের মতো মৃত্যু হবে না। চিন্তা করতে পারেন, এগুলো শেখাচ্ছি। আমি বলছি না যে আপনার সর্বদা ভালো হবে। প্রভু কিন্তু আমাদের সকলকে ভালো করতে চান, কিন্তু কোথায় কোথায় আমরা ভুল করি, মিস করি। আমরা যে কোনো পাপ করি জগতে, সেটাও যেমন পাপ, এইটাও আর একটা পাপ। টাকা পয়সার প্রতি আকর্ষণ, বাড়ির প্রতি আকর্ষণ, সবকিছুর প্রতি আকর্ষণ। এই আকর্ষণ যখন থাকে, তখন ধার্মিকের মৃত্যুর মতন হয় না, বিলিয়াম হয়নি। তারপরে কেন ইসরায়েল জাতিকে তিনি আশীর্বাদ করতে পেরেছেন? 21 পদ, তিনি যাকবে অধর্ম দেখিতে পান নাই। অধর্ম, এই লেবীয় পুরাতন নিয়মে পশুর রক্তের জন্য ইসরায়েল জাতির মধ্যে তিনি কোনো পাপ দেখতে পান না। আর আজকে আমরা প্রভু যিশুর রক্ত পড়েছে, তিনি আমাদের মধ্যে আর কোনো পাপ দেখতে পান না, কারণ সেইটা প্রভু যিশুর রক্ত আরো উন্নত রক্ত, পশুর রক্ত থেকে মহান রক্ত, মহান রক্ত। আমি শেষ করতে পারলাম না 1 করিন্থীয় 3 অধ্যায় এখনো। সবকিছু আমাদের, কাদের? যারা ধার্মিক। ধার্মিকের গুণাবলী কি? টাকা পয়সার প্রতি কখনো লোভ থাকবে না। প্রভু দিয়েছেন, সবকিছু প্রভুর। এই জামাটাও প্রভুর, এই টাইটা প্রভুর, সবকিছু প্রভুর। আমি প্রভুর। আমেন? বোঝাতে পারলাম? একটু বকাবকি করলাম না? বকাবকি করিনি, এটা হলো আদরের বকাবকি। যে যাকে ভালোবাসে, সে তাকে বকাবকি করে, তাই না? নাকি যে যাকে ভালোবাসে সে তাকে একটু বকাবকি করে। কিন্তু এটা হলো কোনো বকাবকি করি না, কেউ অন্যভাবে নেবেন না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমি চাই আপনার যেন মঙ্গল হয়, নতুবা আমি এই সময় নষ্ট করতাম না। আপনার মঙ্গল হয়, আপনি সর্বভাবে জগতে যেমন আশীর্বাদ প্রাপ্ত, তেমনি সর্ববিষয় 3 যোহন 2 পদ। আমি প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ববিষয়। কয় বিষয়? শুধু রোগ পীড়া ভালো না হবে এইটা? সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত হয়। সর্ববিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। এইটাই হলো আমার লক্ষ্য আপনাদের জন্য। একটু মাঝে বকাবকি করেছি যে যদি আপনি এইগুলো না শোনেন, না বোঝেন। শোনেন, একটা জিনিস বলছি, আপনি যখন বাইবেল জানবেন না, তখন বাইবেল কেউ জিজ্ঞেস করলে পট করে ওইটুকু অর্ধেক বলবেন না, এটা কিন্তু পাপ। কারণ আপনি দেখেন শয়তান কি করে। শয়তান, লুক তার 4 অধ্যায় আমি যাই, দেখেন, আর গীতসংগীতে 91 বার করো।
গীতসংহিতা 91 বার করো। শয়তান বলছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, 9 পদের শেষের দিকে, তবে স্থান হইতে নিচে পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে, সকলে বাইবেল খোলেন, সকলে বাইবেল খোলেন, গীতসংহিতা 91 খোলেন। তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমাকে রক্ষা করেন। দেখলেন কি লেখা আছে? গীতসংহিতা 91-তে কি লেখা আছে? 11 পদ, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন। এখানে কারণ বাদ পড়েছে। আজ্ঞা দেবেন, যেন তাহারা তোমাকে রক্ষা করেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তোমার সমস্ত পথে বাদ দিয়ে দিল। দেখলেন, আপনি যখন বাইবেল কোট করছেন, যদি আপনি মানে একেবারে নিশ্চিত না থাকেন, বাইবেল না খুলে আপনি যদি পড়েন, ওইখানেই শয়তান আপনাকে ধরবে। এই যে খুকুমণি বলেছে, কি বলেছে, কি জিজ্ঞেস করলাম, বলেছে, জন দাদা বলেছে, সবাই বলেছে, ভুল করলে প্রভুর কাছে ক্ষমা চান, যে এরপরে আর আমরা এগুলো করব না। যখনই কোনো বাইবেল দেখতে হয়, বাইবেলটাকে খুলবো। আমেন? কি বুঝতে পারলেন নাকি, না কোনো কথা নাই তো? আমেন Yes, আমেন yes, uncle. Amen. আমেন আমেন আর আমেন কেন খুলবো? শয়তান একটা শব্দ যদি বাদ দিতে পারে, তার মানে একটা শব্দ মানে একটা ওয়ার্ড মানে সেই যিশুকে, ওই ওয়ার্ডটা বাদ দিয়ে দিল, যিশুকে বাদ দিয়ে দিল। শয়তানের লক্ষ্য হচ্ছে যে কিভাবে বাদ দিতে পারে, আর আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে ঈশ্বরকে সম্মান দিতে পারি। দুই দিকের ফোর্স। কেন দুই দিকের ফোর্স? আর আমরা কেন বিজয়ী হব? কেন বিজয়ী হব? তাহারা তোমাকে হস্তে করে, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে, তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিলেন, পাছে তোমার চরণে। দেখলেন, শুধু 11 আর 12 পদের ভিতরে সে শুধু বাদ দিল, কারণ বাদ দিল, তোমার সমস্ত পথে বাদ দিল। দেখলেন কেন আমরা বিজয়ী হব বলেন তো? দেখেন, চলেন আমার সঙ্গে মথি স্বর্গরাজ্য বলে আক্রান্ত হচ্ছে, এটা হলো বাক্য। স্বর্গরাজ্য, কারো মনে পড়তেছে মথিতে, স্বর্গরাজ্য বলে আক্রান্ত হচ্ছে, মথি কি অধ্যায়? আমরা হ্যাঁ বলবো, 11 অধ্যায় আছে, মথি 11 অধ্যায়, হ্যাঁ 11 অধ্যায় 12 হ্যাঁ, পদ। 11 অধ্যায় 12 পদ পড়ো। আর হ্যাঁ পড়ছি, আর যোহন বাপ্তাইজকের কাল হইতে এখনো পর্যন্ত স্বর্গরাজ্য বলে আক্রান্ত হইতেছে, এবং আক্রমীরা সবলে তাহা অধিকার করিতেছে। আমেন। আমরা আক্রমী, স্বর্গে যা আছে আমরা তার নাবিয়ে নিয়ে আসবো, বলি না আমি? আপনি নাবিয়ে নিয়ে আসবেন কিভাবে? ঈশ্বরকে সম্মান দেওয়া, এটা হলো ওয়ার্শিপ। সম্মান দেওয়াটা হলো ওয়ার্শিপ। আমি ধার্মিক, আমি ঈশ্বরকে সম্মান করি, মানে আমি ওয়ার্শিপ করি। আমি তোমার
ভজনা করি, আমি তোমার ভজনা করি। ভজনাটা এক অন্যটা, আমি তোমার ভজনা করি। বুঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু আবার জিজ্ঞেস করব, প্রতিদিনই জিজ্ঞেস করব, যতদিন পর্যন্ত আপনার মাথার ভেতরে না ঢোকে যে আমার আজকের টাইটেল কি, কোন কোন বাক্য দিয়েছি, সব কিছু জিজ্ঞেস করব। যারা লেখেন নাই তারা আবার শুনুন, লিখুন, বাক্য পড়ুন। এখানে কিন্তু ক্লাসে পড়াশোনা যে করে যদি না আসেন, স্কুলে যেমন হয়, ক্লাসে যদি পড়াশোনা না করে আসেন তাহলে টিচারের কাছে বকা খান। ঠিক তেমনি ক্লাসে যদি আপনি পড়াশোনা না করে আসেন তাহলে বকা খাবেন। পড়াশোনা করে আসতে হবে। কি পড়বেন? পড়া মানে কি? যে বাক্যগুলো শুনবেন, এই প্রচার আবার শুনবেন এবং লিখবেন বাক্যগুলো, এবং বাক্য আবার পড়বেন। কে কে মানে এই আমার কথায় রাজি? না না, যারা রাজি না তারা হাত তোলেন, যারা এই আমার কথায় রাজি না, যে না আমরা পড়াশোনা করব না। না না রাজু, আগে হাত তুলো না, ভালো করে নাবাও, বুঝে নাও, পরে বলবে না যে আমি বুঝি নাই। যারা আমার এই প্রস্তাবে রাজি না, যে আমরা পড়াশোনা করব না, আমরা আর এই প্রচারগুলা শুনবো না, আমরা বাক্য পড়বো না, তারা হাত তোলেন। একজনও নাই। ধন্যজি। সুতরাং কারণ কি জানেন? আমি আপনাকে বলছি, এটা কোনো ইসের না। শয়তানের কাজই হচ্ছে আমাদের, মানে যিশু নিজে বলেছেন যোহন 10 অধ্যায়, যে শয়তান আসছে চুরি করতে এবং বধ মানে মেরে ফেলা। তাহলে ঈশ্বরকে আমরা যদি সম্মান না করি, তাহলে আমরা মানুষ শয়তানকে সুযোগ দেয়, আর তখন শয়তান প্রবলেম আনতে চেষ্টা করেন। শয়তান হলো অসুস্থতা আনে, আর ঈশ্বর হচ্ছেন সুস্থ করেন। এই হলো দুটো পার্থক্য। শয়তান বিপদ আনে, ঈশ্বর বিপদ মুক্ত করেন। শয়তান অবিশ্বাস আনে, ঈশ্বর বিশ্বাস প্রদান করেন, যেটা পড়লাম নিউ লিভিং ট্রান্সলেশন, রোমিও 12 অধ্যায় 2 পদ। ঈশ্বর বিশ্বাস প্রদান করেন, রোমিও 12 অধ্যায় 2 পদ। চিন্তা করেন, আমি আবার পড়ি, উই ডু দিস by keeping our eyes on Jesus. আমরা প্রভু যিশুর দিকে দৃষ্টি রাখি, তার মানে ঈশ্বরের বাক্যের দিকে দৃষ্টি রাখি। দ্য চ্যাম্পিয়ন, তিনি চ্যাম্পিয়ন, who initiates and perfects our faith. Who initiates, যিনি আমাদের ভেতরে বিশ্বাসটা চালু করলেন, আর তিনি আমাদের বিশ্বাসটাকে সবল করছেন। Who perfects our faith. বুঝতে পারছেন? দেখবো কালকে, কারণ আমি এই বেসিক যদি না শেখাতে পারি। শোনেন, কেনেথ হেগিন সাহেব, তিনি চার্চে, যে তার নিজের চার্চে বোধহয় কত, মানে 18-20 বছর বোধহয় মানে নিজের চার্চে প্রচার করেছেন, অন্য চার্চেও প্রচার করেছেন। আমার ঠিক এক্সাক্ট বছরটা মনে নাই, হয়তো মানে ভুল হতে পারে আমার। একজন মানুষকে কবর দিতে হয় নাই, এবং আজকে এইটাই প্রভুর উদ্দেশ্য এবং আমারও উদ্দেশ্য। একজন লোককেও যেন এই পিওজির কবর দিতে না হয়। আমেন 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 শুধুমাত্র কেন কবর দিতে হয় নাই ওই চার্চে? কারণ তারা, শোনেন, থামুন, কেন কবর দিতে হয় নাই? কারণ তারা সকলে কেনেথ হেগিন সাহেবের এই প্রচারগুলো শোনার জন্য ব্যস্ত হয়ে থাকত, এবং 100 বারও এক একটা প্রচার শুনেছে। এই কারণে হয় না। আপনি এই প্রচার যেগুলো আমরা করছি, প্রভু করাচ্ছেন, কারণ আপনি ওগুলো বুঝবেন না। আপনাকে এইগুলো যে ভেঙে ভেঙে বলা হচ্ছে, আপনি যদি এইটা করেন, আপনি আগমনে যাবেন, আপনাকে মানে ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রাখবেন। এবং আমি বিশ্বাস করি যে যদি যারা এগুলো রেগুলার আসবেন এবং রেগুলার শুনবেন,
আমি তাদের জন্য বলছি, যারা একদিন আসবেন, 5 দিন 2 দিন আসবেন না, তাদের জন্য না। যারা রেগুলার আসবেন, যারা রেগুলার শুনবেন, কারণ আমি দেখেছি কেনেথ হেগিন সাহেবের ওখানে একজন লোক প্রায় মিস করতো না। যদি কোনো সময় মিস করতো, ওইটাকে টেপ নিয়ে আবার গিয়ে শুনে, বারবার শুনে, এবং প্রচার শুনে, আবার প্রচার শুনে, প্রচার শুনে শুনে তারা এই জগতে ঈশ্বরের জন্য জীবিত ছিল। আমি মরবো না, আমি জীবিত থাকিব, এই বাক্য এমনি ভাবে হবে না। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমরা যদি আসক্ত না থাকি, তাহলে তিনি কিন্তু বাঁচাতে পারবেন না। কথা পরিষ্কার। আমরা যদি প্রভুতে আসক্ত, আসক্ত মানে কি? শুধু হালেলুয়া, ধন্য যিশু প্রশংসা করলাম, দ্যাটস সব ভালো, কিন্তু আপনি যখন ঈশ্বরের বাক্যগুলো শুনছেন, এবং এই যে আমার যে রকম অনুরোধ আপনাদেরকে করছি, যে আপনারা এগুলো বাক্য আবার শোনেন, এই প্রচার শোনেন, বাক্য পড়েন, বাক্যের মধ্যে থাকেন, দেখবেন ঈশ্বর আপনাকে সর্বভাবে আশীর্বাদ। আমি বিশ্বাস করি যে যদি কেনেথ হেগিন সাহেবের বদলায় হতে পারে, যারা এই জুমে থাকবে, কবর দিতে হবে না। ধন্য যিশু। যদি বিশ্বাস করেন বলেন আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন আমেন আমেন। এটাই হচ্ছে কথা। আমেন। তাহলে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম? কি নিয়ে আলোচনা করলাম? টাইটেল কি ছিল আমাদের? আমরা যে নতুন সৃষ্টি হয়েছি তার গুণাবলী দিয়ে ঈশ্বরকে সম্মান করব। আমেন। থ্যাংক ইউ, আমেন। প্রেজ গড। ঈশ্বর যারা এইটা ঠিকভাবে বলতে পারবেন এবং বলবেন এবং চেষ্টা করবেন এবং ভুল না করবেন, ঈশ্বর সকলকে আমাদের আশীর্বাদ করবেন। আমেন। হালেলুয়া। আমেন। আমেন। কোনো আমেন, প্রশ্ন আমেন। আছে বোঝার জন্য? কারণ ঈশ্বর আপনার মধ্যে, আমাদের মধ্যে আর অন্যায় দেখতে পান না। টাকা দিয়ে অভিশাপ নিতে গেল, অভিশাপ করতে গেল, ঈশ্বর যাকে আশীর্বাদ করেন, শয়তান তাকে কখনো অভিশাপের ভিতরে নিতে দেয় না। সুতরাং আপনি এই আশীর্বাদের মধ্যে থাকুন, প্রতিদিন আসুন, আরো অন্যকে নিয়ে আসুন, যেন প্রত্যেকে স্বর্গে যেতে পারে। Yes. আমেন। আমেন। হালেলুয়া, প্রেজ গড। পাস্টার, কোনো প্রশ্ন থাকলে বলেন। পাস্টার, আমেন। পাস্টার প্রভুর কাছে নত হওয়া, ওটার 5 অধ্যায় 6 পদ কি ছিল এটা? প্রথম পিতর। প্রথম পিতর। ধন্যবাদ। পাস্টার, একটা কথা জিজ্ঞাসা করার ছিল যে ঈশ্বরের যে বাক্যগুলো আমরা বাইবেল খুলে পড়ছি, যখন নিজেরা পড়ছি, যখন এই বাক্যটাকে পার্সোনালাইজ করে পড়ার মধ্যে কোনো অসুবিধা নেই। বাক্যের আশীর্বাদ আমার পরে ঘটুক, এটা বলা ভালো। বাক্যের আশীর্বাদ আমার উপরে বর্তুক, মরিয়ম যেমন বলেছিল। আমেন। আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। তাহলে ঈশ্বর বলেছেন, ওটা ঈশ্বরের মুখের কথা। আমরা বলছি আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। আমেন। কোনো প্রশ্ন আর? আঙ্কেল, বাক্য মনে রাখতে পারি এই যে বললাম কি একটু আগে, খ্রিস্টের মন আমার আছে। আচ্ছা, খ্রিস্ট যদি না বলে, তাইলে এই জন্যই তো যে প্রথম কথা হচ্ছে, আমরা যদি বলি যিশু আমার অন্তরে, কথাটা সত্য হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি না জানি যে আমি ধার্মিক, আমার মধ্যে ঈশ্বর কোনো অন্যায় দেখতে পান না। এইটা যতক্ষণ পর্যন্ত আমি না বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত যতই বলি আমার মধ্যে যিশু বাস করেন, কোনো লাভ হবে না। কারণ যিশু অধার্মিকের অন্তরে বাস করে না, ধার্মিকের অন্তরে তিনি বাস করেন।
পাপীর অন্তরে বাস করেন না, ধার্মিকের অন্তরে বাস করেন। আমেন। আমেন আমেন এগুলা বুঝলাম। আমেন। মালাকি কত অধ্যায় বললে? মালাকি 3:10। আর মথি? 11 বলো। 11-12। আঙ্কেল এই মথি 11 অধ্যায় 12 পদে এটা বলেছে যে তখন বাপ্তাইজকের কাল হইতে এখন পর্যন্ত স্বর্গ রাজ্য বলে আক্রান্ত হয়েছে। বলে আক্রান্ত, এটা কি করতে হবে? মানে আমরা যারা ধার্মিক, আমরা বলছি স্বর্গ থেকে নাবিয়ে নিয়ে আসবো, স্বর্গ যা বলতে চাই আমি তাই শুনতে চাই। কারণ আমাকে শোনেন নাই, আমি যে এই যে ডাক্তারের কাছে যখন যাই রিপোর্টে যাওয়ার আগে, প্রভু স্বর্গ যা বলতে চায়, তাই স্বর্গ কি বলতে চায়? স্বর্গ বলতে চায় আমার প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন, তিনি আমাদের ব্যাধি সকল দূর করিলেন, তিনি আমাদের অধর্ম সকল ক্ষমা করিলেন, তিনি আমাদের গীতসংহিতা 103 আমাদের রোগের সকল প্রতিকার করিলেন। স্বর্গ যা বলতে চায় আমি তাই শুনতে চাই। এটা হলো আমি আক্রমী, আমি ধার্মিক, স্বর্গের আশীর্বাদ আমি নিতে চাই। ডাক্তারকে যিশু নামে তার হাতে ঈশ্বরের হাতে রেখেছি, সুতরাং ডাক্তার স্বর্গ যা বলতে চায় তাই তোমার মুখ দিয়ে বলবে। দেখলেন, এইটা হচ্ছে আক্রমীরা। আমরা ধার্মিক না হলে, কারণ আমি তো এখনো শেষ করতে পারি না, আরো যাব, যে যিশু খ্রিস্টের, আমি যখন যিশু খ্রিস্ট আমার অন্তরে, সবকিছু যিশু খ্রিস্টের যা সবকিছু আমার। যিশু খ্রিস্ট অসুস্থ না, আমি অসুস্থ না। যিশু খ্রিস্টের অভাব আছে না, আমি অভাব হবে না। যিশু খ্রিস্টকে আব্রাহাম দশমাংশ দিয়েছে, হ্যাঁ দিয়েছে, আমিও দিচ্ছি। কারণ দশমাংশের আশীর্বাদ আমি আপনাকে বঞ্চিত করতে পারি না। আপনি যদি না দেন এটা আপনার ব্যাপার, কেউ ঈশ্বর জোর করেন না। কিন্তু দশমাংশ দিয়ে যে আশীর্বাদ, আমি আমার জীবনে আজকে এই পর্যন্ত এসেছি কেন, একটা মেইন রিজন দশমাংশ। যিনি দশমাংশ গ্রহণ করেন তিনি প্রার্থনা পূর্বক গ্রহণ করেন। তিনি এমনিভাবে আপনার কাছ থেকে আপনি টাকা দিলেন দশমাংশ নেবে না, প্রার্থনা পূর্বক গ্রহণ করবে। মালাকি এটা পড়ে গ্রহণ করবে, মুখের কথায় না। মালাকিটা পড়বে যে এই বাক্য, অথবা মুখে বলবে যে মালাকির অনুসারে তোমার উপরে যিশু নামে এই আশীর্বাদ বর্তুক। তাহলে তখন সেই আশীর্বাদ আপনার উপরে বর্তাবে। এবং আমরা দশমাংশ ঈশ্বরের গৌরবার্থেই বেশিরভাগ আমরা খরচ করি, ঈশ্বরের গৌরবার্থে। ধন্য যিশু। আর কোনো প্রশ্ন? গতকালকে আমি প্রার্থনা করতে পারিনি। বুঝি না, রক্সি কি বললো? বোঝা গেল না। লুকের 4 কত? কত পড়ো, বাইবেল পড়ো। বাইবেল পড়ো, যে এখন আর বলা যাচ্ছে না। আমি একটু প্রশ্ন করছি আঙ্কেল আপনাকে, প্রশ্ন নয়, আপনার সাথে সহমত হওয়ার জন্য। আমাদের যারা ভাই বোনের এখানে আসে প্রায় 100-150 আর উপরে, আপনি যখন আমিন বলেন 90% তারা আমিন বলে। অনেক সময় আমি অনুভব করি আমার অন্তর থেকে এরা না বুঝেই আমিন বলে। এই জায়গাটা একটু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। তারা অনুভবও করে না, বা হয়তো মনে করে আঙ্কেল বলেছে আমরাও বলি, কিন্তু এগুলো খুব একটা ফলপ্রসূ হয় না। বলছে আমিন, কিন্তু কার্যকরী আমি দেখতে পাই না। হ্যাঁ, সেজন্য এগুলো কোথাও একটা ক্লিয়ার করার প্রয়োজন আছে তাদেরকে। এই আঙ্কেল আমিন বলেছে, এই কারণেই তো আমি এই যে শুধু ধার্মিক, আমি তো এতদিন প্রচার করে গেছি, সেই এই যে জন্যই তো ধার্মিক, এইটার তো একটা একটা করে গুণাবলীর দিকে আসবো।
ধার্মিক যখন আমেন বলে তখন সেইটা আমেন, হ্যাঁ, কিন্তু সেইটার তো গুণাবলীগুলা ঈশ্বরকে সম্মান করার কিভাবে করতে পারি, আজকে এক এক দিন এক এক রকম ভাবে বোঝাচ্ছি। যেন আমরা যদি বেসিক, এটা হলো বেসিক, আমি যদি ধার্মিক না হই আমি রাজত্ব করব না, আমি যদি ধার্মিক না হই আমি প্রার্থনা করলে উত্তর পাবো না, আমি যদি ধার্মিক না হই আমি আমেন বললে কোনো ফল হবে না। সবকিছু ধার্মিক, মূলটাই হলো ধার্মিক, গোড়াটাই আমি ঠিক করার চেষ্টা করছি। আবার এটা কালকেও আলোচনা করব, যতদিন পর্যন্ত এইরকম ভুলভাল হবে। কারণ ফাউন্ডেশন যদি ঠিক না হয় একটা বিল্ডিং এর, ভেঙে পড়ে যাবে। কিন্তু আর আমরা অনেকে আছি এখানে, প্রায় 100 থেকে আরো বেশি, ধরতে গেলে প্রায় আমরা 180 বা 200, কিন্তু আমাদের জুম সেই লেভেলে, যে লেভেলে ওঠা উচিত আধ্যাত্মিক ভাবে, বা সেই লেভেলে আপনি তো প্রশ্ন করে বুঝতেই পেরেছেন যে অনেকে এখন বাইবেলের পর জিজ্ঞেস করছে আপনি বলেছেন কখন, তারা লেখেনি। এখন আপনাকেও তো রিমাইন্ড করাও তো মুশকিল, কোনটা কখন বলেছিলাম। হ্যাঁ, এরকম ঘটনা ঘটছে, আমিও দেখি মাঝে মধ্যে। তাই সেই সময়টা যদি তারা দেখে বা ওখানে যদি লিখে দেওয়া যায়, সেটা তো লিখে দেয় মাঝে মধ্যে। আর ঠিক আমিও চাইছি যে না, আধ্যাত্মিকতাটা আর একটু বাড়ে, বা ওই লেভেলে যে কাজ, যে এই দান দশমাংশ কথা আপনি বলছেন, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না, এতজন আছে, আমি মাত্র বোধহয় 25 থেকে 25 জনের মধ্যে পাই দশমাংশ আমার কাছে, বাকিরা দেয় না। অথচ আপনি যখন আমিন বলছেন সবাই আমিন বলে দিচ্ছে। এইটার উদাহরণ দিলাম আমি একটা। সেই জন্য দয়া করে আপনারা বুঝে আমিন বলবেন। এবং আমরা চাই আরো অন্য লেভেল, আঙ্কেল যে লেভেলে প্রচার করছে বুঝুন এবং গ্রহণ করুন, দেখবেন আমাদের জুম কোথায় পৌঁছে যাবে। যে 22 বছর চার্চের পাস্টার, সে একটা কবর দিতে পারেনি, কোন লেভেলে গেলে এই অবস্থাটা হয়, সেটা যেন আমরাও যেতে পারি। যিশু নামে আমেন। আমেন। এইটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, যে এখানে আমরা কাউকে কবর দেব না, আমরা সকলে প্রভু যিশুর আগমনে যাব। এইটাই হলো আমার বোঝাবার মূল উদ্দেশ্য। ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। নতুন কেউ আছে নাকি? আঙ্কেল, আমার একটু প্রশ্ন ছিল। এই আমিন আর আমেন একই কথা তো? একটা কেউ হিব্রু আমিন, ভাষা, আরে হ্যাঁ ও, একই কথা। আচ্ছা, জয় যিশু। এটা বুঝলাম। হালেলুয়া। তবে আমরা বাঙালি, আমরা আমেন বললেই ভালো। আমরা বাঙালি, আমরা আমেন বললেই ভালো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমার একটা প্রশ্ন ছিল, না বলো একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম, স্যার আপনি যখন বাক্যগুলো বলছেন, তো আমাদের মধ্যে অনেকে তো রয়েছে যারা এত তাড়াতাড়ি লিখতে পারি না আমরা, বা বুঝতেও পারি না, তো ওগুলো স্ক্রিনে দিয়ে দিলে, বাক্যগুলো যদি দিয়ে দেন একটু ভালো হয়। আর হচ্ছে গিয়ে আপনি যে বকা দিচ্ছেন, সবার বাইবেলে উচ্চারণটা এক নয়, বাইবেল তো অনেক রকম আছে, সবার কাছে তো এক ধরনের বাইবেল নেই, তো বাইবেলের উচ্চারণগুলো অনেক রকম করে দেওয়া আছে আমাদের। যদি কেউ বাইবেলের পদ না লিখতে পারে, সে আরেকবার শুনতে পারবে না, শুনে লিখতে পারবে না? পারবে কি? পারবে না পারবে না? আমেন। তাহলে সেটাই করুক, পারবো তার পারবো। আরেকবার শোনা হয়ে যাবে। তবে সকলকে আমি অনুরোধ করি, যদি সম্ভব হয় আমরা উইলিয়াম ক্যারির ভার্সনটাই পড়ি। কারণ বাংলার মধ্যে অন্যান্য ভার্সন, অনেকে বলে সহজ বাংলা, অনেক কিছু, আমি জানি না সেটা কিরকম। যাই হোক, আমি কোনো কমেন্ট করছি না, কিন্তু যদি সম্ভব হয় আমি চাই যেন আপনারা উইলিয়াম ক্যারির ভার্সনটাই পড়েন, যদি সম্ভব হয়। কারণ উইলিয়াম ক্যারির ভার্সনটা তাও অনেকখানি
ক্লিয়ার, যদিও 2-4টা জিনিস ট্রান্সলেশনের সব বাইবেলেই আছে, কিছুটা এদিক ওদিক আছে, কিন্তু হলেও উইলিয়াম ক্যারি ট্রান্সলেশনটা স্ট্যান্ডার্ড ট্রান্সলেশন এখন পর্যন্ত, এবং এটা সব জায়গায় পাওয়া যায়, ইন্ডিয়ায় পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায়। পাস্টার আমি কিছু বলবো? বলো। আমি বললো কাউকে ছোট করার জন্য বলছি না, আমি আপনাদের থেকে অনেক ছোট। হ্যাঁ, পাস্টার উনি যে বকেন না, আমরা মাঝে মাঝে বাইবেল দেখে দেখেও ভুল পড়ি, এই জন্য পাস্টার বকে। আর উনি যে বকেন না, আমাদের শিক্ষার জন্যই বকেন, আমরা দেখেও বাইবেলের উচ্চারণটাও ভুল করি। পাস্টার প্রভুকে অনেক ভালোবাসেন বলে যেন একটুখানি উচ্চারণ যেন ভুল না যায়, এই জন্য আমাদের বকে। এটা আমাদের জন্য অনেক ভাগ্যর ব্যাপার যে উনি বকেন, বকে শিখান। আমি কোনো করি না, কোনো ক্ষতি করব না, বরং উপকার আমার সারা জীবনে আমি আমার টফিসেও কাউকে ক্ষতি করিনি, কাউকেও চাকরি খাই নাই, বরং পারলে আর উন্নতি করেছি, আমার উদ্দেশ্যই তাই। হ্যাঁ, আমি হয়তো আপনার একটু বকটা আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ আঙ্কেল, আপনি আপনি বকবেন পাস্টার, বকলে আমরা শিখতে পারবো। আমরা অনেক কিছু শিখতে পারবো। খুব ভালো লাগছে। হালেলুয়া, আমেন। বাবারাও তো সন্তান দিকে বকে, তা আপনি তো বাবা আমাদের, আমেন। আপনি বলবেন না? ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি যে সকল আশীর্বাদ। হালেলুয়া, আমরা আশীর্বাদ। প্রেজ গড, হালেলুয়া। আমরা প্রভু দয়াময় তোমার পবিত্র পবিত্র নামের ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্যের আশীর্বাদ আমাদেরকে নাবিয়ে নিয়ে আসছো স্বর্গের থেকে। আমরা যিশু নামে আমরা তোমাকে দিয়ে রাজত্ব করিব, এবং আমরা এই প্রভুর ভোজের কাছে উপস্থিত, কারণ এই বাক্যের, এই প্রভুর ভোজের যে আশীর্বাদ, প্রভু আমরা সেই আশীর্বাদের তোমার বাক্য অনুসারে, কারণ তুমিই দিয়েছ, যা তুমি প্রভু যিশু স্বয়ং দিয়েছেন, সেই প্রভু যিশুর মাংস এবং প্রভু যিশুর রক্ত, যা আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করিয়াছে, আমাদের মধ্যে তুমি কোনো অধর্ম দেখিতে পাও না, কারণ আমরা জানি যে তুমি আমাদের জীবনের প্রভু। আমরা সকলে বলি, প্রভু যিশু আমাদের সমস্ত অপরাধ, সকলে বলি একসঙ্গে, প্রভু প্রভু যীশু আমাদের যিশু আমাদের সমস্ত অপরাধ কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশু রক্ত দিয়ে আমাকে পিতা ঈশ্বর যিশু রক্ত দিয়ে ধৌত করেছেন ও ক্ষমা করেছেন। ধৌত করেছেন ও ক্ষমা করেছেন। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠি প্রভু যিশু তুমি আমার অন্তরে আসো। প্রভু যিশু আমি মুখে স্বীকার করি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু প্রভু যীশুই আমার জীবনের এবং মুক্তিদাতা এবং মুক্তিদাতা এবং ত্রাণকর্তা। এবং ত্রাণকর্তা। হালেলুইয়া, ধন্য যিশু। প্রভু দয়াময়, তোমার এই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, যে জীবন্ত খাদ্য আমাদেরকে প্রভু গো জীবন দিয়াছে, অনন্ত জীবন দিয়াছে, কারণ তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরিয়াছ, আমাদের সমস্ত অপরাধ তুমি বহন করিয়াছ, আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তুমি বহন করিয়াছ। আমরা স্মরণ করিতেছি যে তুমি আমাদের জন্য যা করেছ তার তুলনাহীন, তা কখনো আর তুলনা হয় না। তাই তোমাকেই গৌরব প্রদান করি, এবং আমরা সেই বিশ্বাসে যে তুমি জীবন্ত খাদ্য, সেই তোমাকেই যিশু নামে পিতা প্রভু, আমরা প্রভু যিশুকেই এই খাদ্য এবং এই প্রভু যিশুর রক্তকে গ্রহণ করে প্রভু যিশুকেই আমাদের অন্তরে রাজা রূপে স্থান দিতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। রাজা রূপে যিশু আমরা গ্রহণ করলাম আমাদের অন্তরে।
হালেলুইয়া। অনিল ঋষি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। পবিত্র পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে গৌরব করি, প্রশংসা করি বাবা। তুমি আমাদের প্রেমময় বাবা, আমাদের মুক্তিদাতা, আমাদের সর্বশক্তিমান প্রভু। আমরা তোমার জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। যে বাক্য জীবন্ত কার্য সাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। আমরা সেই জীবন্ত বাক্য, অমৃত বাক্য অধ্যয়ন করছি, অনুধাবন করছি তোমার ভক্ত প্রাণের মধ্য দিয়ে। আমরা কৃতজ্ঞ হয়ে প্রশংসা করি তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি কালভেরি ক্রুশে আমাদের জীবনের জন্য তুমি অকাতরে দান করেছো। তোমার পবিত্র দেহ, পবিত্র শরীর এবং তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে তুমি ক্রয় করেছো, তোমার করেছো। আমাদেরকে তুমি কত প্রেমময়, কত ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে এ পর্যন্ত সঞ্জীবিত রেখেছো। তোমার বাক্যে আমরা উজ্জীবিত হচ্ছি, নতুন ভাবে অনুপ্রেরণা পাচ্ছি এবং নতুন ভাবে পথ চলার শক্তি আমরা পাচ্ছি প্রভু। প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমরা কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য, অপূর্ব ভালোবাসার জন্য। ধন্যবাদ, স্তুতি, প্রশংসা প্রভু তোমাকে দেই। তুমি ছাড়া আর কেউ নেই, তুমি আমাদের একমাত্র জীবন্ত প্রভু, শাশ্বত প্রভু। তুমি আশ্চর্য পিতা, ঈশ্বর, মুক্তিদাতা। আমরা তোমারই প্রশংসা করি, তোমারই গৌরব করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর পিতা ঈশ্বর প্রভু যিশু তোমাকে দেই। ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আমেন আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, পর্বতগণের উহা হইতে আমাদের সাহায্য আসিবে, আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন। দেখো, যিনি রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমাদের হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন 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 আমেন। কারো কোনো কিছু থাকলে বলতে পারে। আমেন আমেন।